This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ফের ভারত বিদ্বেষী জিগির বাংলাদেশে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি তুলল আর এই দাবি তুলেছে হিজবুত তাহরির। ইতিমধ্যেই তারা লিফলেট বিলি করেছে। একটা জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছে এই হিজবুত তাহরির ওপরে নিষেধাজ্ঞা বাংলাদেশেরও। সরকার পতনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়। ইউনুসের আমলে খুল্লা এই জঙ্গি গোষ্ঠী প্রকাশ্যেই ভারত বিদ্বেষ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতও। আর সেই জঙ্গি গোষ্ঠী যা বাংলাদেশেও নিষিদ্ধ, ভারতেও নিষিদ্ধ, সেই জঙ্গি গোষ্ঠী এখন লিফলেট বিলি করছে যে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার ডাক এবং ভারত একটি শত্রু রাষ্ট্র ঘোষণা করা হোক, এই দাবিতেই লিফলেট। সব্যসাচী চক্রবর্তী নিউজ রুম থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, কথা বলবো। সব্যসাচী, কি বলছে এই জঙ্গি গোষ্ঠী, যেখানে ভারত বিদ্বেষী জিগির শুধু নয়, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করা হোক, এই দাবি তারা করছে? দেখো, এই হিজবুত তাহরির যে জঙ্গি গোষ্ঠীটা রয়েছে, শেখ হাসিনার আমলে একে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ভারতেও একে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারতে হিজবুত তাহরিরের বেশ কয়েকজন জঙ্গি তারা গ্রেপ্তারও হয়েছে এবং এই গত কটা মাসে তুমি যদি দেখো, এমন ঢাকা থেকে বাংলাদেশের আনাচ কানাচ থেকেও তারা গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরেও। অথচ এই হিজবুত তাহরির প্রকাশ্যে তারা সাংবাদিক বৈঠক করে, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করে। ফলে কেমন জঙ্গি সংগঠন এবং কেমন তাদের ওপর নিষেধাজ্ঞা, তারা গ্রেফতারও হয়, আবার খুল্লা সাংবাদিক বৈঠকও করে। কদিন আগে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে হিজবুত তাহরিরের একজন সদস্য উঠে খিলাফত প্রতিষ্ঠার কথা বলেন, অর্থাৎ এরা চায় বাংলাদেশে ইসলামিক শাসন হোক, খিলাফতের প্রতিষ্ঠা হোক, সেখানে কোনো সংবিধান থাকবে না, সেখানে কোনো গণতন্ত্র থাকবে না। ভারতকে তাই শত্রু রাষ্ট্র মনে করে তারা চরম ভারত বিদ্বেষী লিফলেট রীতিমতো বিলি করা শুরু হয়ে গিয়েছে তাদের, যেখানে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার দাবি উঠেছে, সেখানে খিলাফত প্রতিষ্ঠার দাবি করা উঠেছে এবং বড় বড় করে লিফলেটের হেডারে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি করা হয়েছে। অর্থাৎ সব্যসাচী, এমন একটা পরিস্থিতি দেশে তাহলে হয়েছে বাংলাদেশে, যেখানে একটা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী খুল্লা তাদের দাবি জানাতে পারছে, লিফলেট বিলি করতে পারছে তাদের দাবি নিয়ে, এবং যেটা প্রতিবেশী রাষ্ট্রকে একেবারে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার দাবি, সেটাও খুল্লা করছে, প্রেস কনফারেন্স করছে। এই পরিবেশ তারা পাচ্ছে তাহলে? জামাতে ইসলামী, হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠন তারা হিন্দুদের বাড়ি ভাঙচুর করছে, মন্দির ভাঙচুর করছে, সেখানে এই হিজবুতরাও চুপ করে বসে থাকবে কেন? তারাও যথারীতি ময়দানে নেমে পড়েছে এবং এই ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবিতে তারা সুর চড়াচ্ছে। একটা তথ্য সামনে আসছে, ইউনুস সরকার, মোহাম্মদ ইউনুস সরকারের মধ্যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও এই হিজবুতের একজন সমর্থক রয়েছে, এমনও কিন্তু একটা আন্তর্জাতিক মহলে খবর। যদিও এর নিশ্চয়তা নিয়ে দেশের মধ্যেই বিতর্ক আছে, দুরকম মতপার্থক্য আছে, সেই কারণে তার নাম আমি প্রকাশ্যে আনছি না, কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যেই চর্চা হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও হিজবুতের একজন সদস্য রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে বিতর্ক রয়েছে। একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন সে কিভাবে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে, তারা লিফলেট ছড়াতে পারে, এটাই একটু জিজ্ঞেস করবো। সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলবো যারা প্রতিরক্ষার সঙ্গে জড়িয়ে ছিলেন। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনি কি বলবেন? একটা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তারা এবার বাংলাদেশের ভেতরে দাবি করছে যে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করা হোক, তারা লিফলেট বিলি করছে, তারা প্রেস কনফারেন্স করছে, নানাভাবে তারা এই দাবি করছে তারা বাংলাদেশেও নিষিদ্ধ, ভারতেও নিষিদ্ধ। দেখুন, এই যে এর আগেও 3 মাস আগে আপনাদের মনে আছে জসিমউদ্দিন রহমানি বলে একজন লোক, সে রীতিমতো ভিডিও বার্তা পাঠিয়েছিল সারা ভারতবর্ষে এবং বাংলাদেশে তো নিশ্চিত। এই জসিমউদ্দিন রহমানি কিন্তু আল কায়দার বাংলাদেশের যে প্ল্যাটফর্ম আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, এবং যার বিরুদ্ধে 7খানা মার্ডার কেস হয়েছে, উদারমনা ব্লগারদের মার্ডারের কেস হয়েছে, যাকে হাসিনা ওয়াজেদ সরকার গ্রেফতার করেছিল 2016 সালে। এবং ইউনুস আসার পরে প্রথম যে মহান কাজটা করেছিলেন, এই জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়া হয়েছিল
এবং উনি তো রীতিমতো ভিডিও বার্তা দিয়েছিলেন জেল হসপিটালে বসে যে পূর্ব পাকিস্তান বানানো হবে, এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উনি আহ্বান করেছিলেন পূর্ব পাকিস্তানে যোগদান করার। চিকেন নেক নাকি ওরা আলাদা করে দেবে। তাহলে কি বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল এরকম পরিস্থিতি? অ্যাবসলিউটলি। আজকে বলে নয়, যবে থেকে বাংলাদেশে সকল সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এটা জঙ্গিদেরই বকলমে হয়েছে। বাংলাদেশে উপদেষ্টা পরিষদের একজন অন্যতম উপদেষ্টা, আইনি উপদেষ্টা হচ্ছে নজরুল, ডক্টর নজরুল আসিফ, সম্ভবত নজরুল, যে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওনার সম্পর্কে তো পরিষ্কার বলা হয় যে উনি জামাতে ইসলামী আর হেফাজতে ইসলামের উনি মুখপাত্র। তো বাংলাদেশে সরকার যেটা চলছে, উপদেষ্টা অসাংবিধানিক সরকার, এই উপদেষ্টা মন্ডলীতে সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশনের লোক করছে, প্রকাশ্যে বলছে। বাংলাদেশ তখন তাই হয়ে গেছে পাকিস্তানের রেপ্লিকা। এরা শত্রু রাষ্ট্র ঘোষণা করার জন্য এই সমস্ত করবে। অলরেডি পোস্টার বেরিয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে আইসিস, দেশের ফ্ল্যাগ নিয়ে মার্চ পাস্ট হচ্ছে, আল কায়দা ফ্ল্যাগ নিয়ে মার্চ পাস্ট হচ্ছে। তো বাংলাদেশে এখন কন্ট্রোলটা পুরোপুরি টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো নিয়ে রেখেছে। নাথিং নিউ, এটাই হওয়ার ছিল, হয়েছে। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আপনি কথা বললেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের প্রতিনিধি সব্যসাচী আমাদের সঙ্গে আছেন। সব্যসাচী, ঠিক এই দীপাঞ্জন চক্রবর্তীর কথা রেস ধরেই বলি যে একেবারে বাংলাদেশ জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এটা তো ভারতের পক্ষে অত্যন্ত উদ্বেগের, নিরাপত্তার দিক থেকে, সুরক্ষার দিক থেকে। আত্রে উদ্বেগের তো অবশ্যই। আমি একটা ইনফরমেশন শেয়ার করি, যার কথা বলছিলাম। এইটা নিয়ে গত অক্টোবরেই চর্চা হয়, এবং আমি নির্দিষ্ট করে বলছি মাহফুজ আলম উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এবং এই মাহফুজ আলম তিনি হিজবুত বা জামাতের সদস্য কিনা তা নিয়ে একটা বিতর্ক হয়। আর এক উপদেষ্টা নাহিদ ইসলাম এই অভিযোগকে তিনি অস্বীকার করেন, এবং এই অভিযোগকে অস্বীকার করে, এবং মাহফুজ আলম নিজেও বলেন যে তিনি হিজবুতের সঙ্গে যুক্ত নয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে নাহিদ ইসলামের একটা মন্তব্য আমি এখানে রাখতে চাইব। তিনি বলেছিলেন বাংলাদেশের এই অভ্যুত্থানকে এক ধরনের ইসলামী উগ্রবাদের সঙ্গে মেলানোর চেষ্টা করা হচ্ছে, এবং এটি ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে বলে তার মত। এবং তিনি একথাও বলেছেন যে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য সহায়তা হয় নিঃসন্দেহে। ওখানে উগ্রবাদী যদি মন্তব্য সুর চড়া হয় তাহলে ভারতের তার প্রতিক্রিয়া তো হবেই। কিন্তু এই যে লিফলেট, এটা নাহিদ অস্বীকার করতে পারেন কি যে এই লিফলেট ছড়ানো হচ্ছে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন থেকে, যেখানে প্রকাশ্যে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলা হচ্ছে। তারা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করেন। উগ্রপন্থা ছাড়া, উগ্রপন্থাকে প্রশ্রয় ছাড়া এই ধরনের লিফলেট কিভাবে সামনে আসে, এই উত্তর কি ইউনূস সরকারের উপদেষ্টারা দিতে পারবেন? এই প্রশ্ন থাকছে। এবং ভারত বিদ্বেষী জিগির ভারত বাংলাদেশে যেভাবে চাগিয়ে তোলা হচ্ছে, যেভাবে মিস ইনফরমেশন শেয়ার করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে নানান অপতথ্য শেয়ার করা হচ্ছে, এই বিষয়ে উপদেষ্টারা চুপ কেন তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। ঠিক এখানেই যে চুপ কেন, উপদেষ্টারা কেন চুপ? যে খবর আপনাদের দেখাচ্ছি এটা উদ্বেগের ভারতের জন্যও, ভারতের নিরাপত্তার জন্য, ভারতের সুরক্ষার জন্য। কারণ ক্রমাগত বাংলাদেশে ভারত বিদ্বেষী জিগির উঠেই যাচ্ছে, আর প্রকাশ্যে সেটা হচ্ছে। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি করেছে বা লিফলেট বিলি করেছে জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির। এই হিজবুত তাহরির শেখ হাসিনার আমলে একটা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষিত হয়, যা বা আমাদের দেশেও ভারতেও নিষিদ্ধ। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। আর আমরা এরই প্রেক্ষাপট যেমন আপনাদের সামনে তুলে ধরছি, তেমনি যে দাবি তারা করছে সেই দাবি নিয়েও কথা বলবো। কি হতে পারে তাহলে? আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী আছেন, তার সঙ্গে কথা বলবো। ইমন দা, এখানে বলা হচ্ছে যে হিজবুত তাহরির যে জঙ্গি গোষ্ঠী, তারা লিফলেট বিলি করছে যে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। তাহলে কি বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল? প্রকাশ্যে তারা এই সমস্ত ঘোষণা করে যাচ্ছে, বিদেশ সচিব স্তরের বৈঠক হয়েছে, তারপরেও দেখুন এগুলোর কোনো মানে আছে বলে আমার মনে হয় না। মানে ওরা যাই বলুক, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। তার কারণ ইতিমধ্যেই এটা তো অন্তত বোঝা যাচ্ছে যে ভারত ছাড়া বাংলাদেশ বাঁচতে পারবে না, এবং ভারতবর্ষের যে অবস্থান, এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোন রকম কড়া পদক্ষেপ সেই অর্থে নেওয়া হয়নি। আশা করব যে দ্রুত সরকার এই অন্তত জঙ্গিদের মাথাচাড়া দিয়ে দেওয়াটা থেকে মানে নিজেদের সামনে নিতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে 150-রও কাছাকাছি প্রায় বহু জঙ্গি যারা ঢাকায় যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে সঙ্গে যুক্ত ছিল, এবং প্রত্যেককে কিন্তু বন্দী করা হয়েছিল হাসিনার সময়, তারা কিন্তু আজকে সম্পূর্ণভাবে মুক্ত। এবং আমাদের বর্ডার থেকে শুরু করে
আভ্যন্তরীণ নিরাপত্তা যেমন আমাদের কাছে জরুরি, ঠিক তেমনি বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু জরুরি, কারণ তারা কিন্তু এই জঙ্গি কার্যকলাপ বাংলাদেশের মাটিতে বসে চালিয়েছিল এবং হত্যালীলা চালিয়েছিল। এটা খুব সতর্কতার বিষয় যে জঙ্গি যারা ছাড়া পেয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে অস্ত্র আছে এবং এই অস্ত্রটা কিন্তু সরাসরি ভাবে একটা জিনিস আমাদের ভুললে চলবে না যে যখন বাংলাদেশে অভ্যুত্থান হয় তখন প্রচুর থানা তারা কিন্তু দখল করে, সেই অস্ত্রগুলোও কিন্তু এখন জঙ্গিদের হাতে আছে। সুতরাং সমস্ত সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এটা খুব জরুরি বাংলাদেশ সরকার দ্রুত এদের বিরুদ্ধে পদক্ষেপ নিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।